এক বছর খুব ছোট সময় সাফল্য বা ব্যর্থতা নিয়ে কথা বলার জন্য আমি দুটো মন্ত্রণালয় যে কাজগুলো অনেকদিন যাবৎ করা হয়নি সে কাজগুলো করার চেষ্টা করেছি। কাজগুলো আমরা কেবল শুরু করতে পেরেছি, কিন্তু এই কাজগুলো শেষ করা তো সময় সাপেক্ষ ব্যাপার। আমরা আশা করি যে সরকারি নির্বাচিত হোক না কেন তারা ওই কাজগুলো কন্টিনিউ করবে, তাদের নিজস্ব এজেন্ডা তো থাকবে। যেহেতু আমাদের সময় অল্প ছিল সেহেতু আমরা একটা প্রাধান্য তালিকা কিন্তু অনেকেই ঠিক করে নিয়েছি। আমি আমার মন্ত্রণালয়ের সকলের সাথে কথা বলে ঠিক করে নিয়েছি। সে মোতাবেক কতগুলো কাজ করেছি, তার কিছু কিছু দৃশ্যমান, আর বাকিগুলো অবশ্যই দৃশ্যমান হতে অনেক সময় লাগবে। আপনি যদি ধরেন সকল প্রস্তুতি নিয়েও বুড়িগঙ্গা পরিষ্কারের কাজ শুরু করেন, সেটা করতে আপনি 10 বছরের আগে কোনোভাবেই পারবেন না। আমরা অনেক কয়টা সংস্থার সাথে কথা বলেছি, এবার যে চাইনিজ বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলেছি, এডিবির সাথে কথা বলেছি, বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি। ফলে এটা সময় লাগবে, সেটা দৃশ্যমান। প্রতিটা মন্ত্রণালয়ে কিছু প্রচুর প্রশাসনিক কাজ থাকে। সেই প্রশাসনিক জটলা ভাঙবার পাশাপাশি কতগুলো কাজ, যেমন পরিবেশ মন্ত্রণালয় থেকেই বলি যে পলিথিন ব্যাগের যে নিষেধাজ্ঞাটা ছিল এটা কার্যকর করার উদ্যোগ গ্রহণ করেছি, এবং এটা কার্যকর আমরা সুপার মার্কেটগুলোতে করে ফেলতে পেরেছি। আমরা কাঁচা বাজারে পারিনি, সেটাতে আমরা এখন সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কাজ করছি। যেমন গাজীপুরে পলিথিন উৎপাদনকারী সকল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাকে জানানো দরকার যে র্যাবের তত্ত্বাবধানে কিন্তু প্রত্যেক মার্কেটে মার্কেটে এখন যাওয়া হচ্ছে। এনাদার রাউন্ড অফ অ্যাওয়ারনেস যে আপনারা ওখান থেকে সরে এখানে আসেন। আরেকটা হচ্ছে পাট মন্ত্রণালয়ে সুলভে যাতে ক্রেতারা ব্যাগ পায়, বিকল্প পায়, সেজন্য প্রচুর পরিমাণে পাটের ব্যাগ তারা উৎপাদন করছে। আপনি যদি বলেন যে পরিবেশ মন্ত্রণালয় থেকে আরেকটা বড় উদ্যোগ, সেটা হচ্ছে সেন্ট মার্টিনে, যেটা বহুবার বলা হয়েছে যে পর্যটন নিয়ন্ত্রণ করবে, কিন্তু নিয়ন্ত্রণ করা হয়নি। আমরা কিন্তু এবার সফলতার সাথে সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। অবশ্যই অযাচিত সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, ভিত্তিহীন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সেন্ট মার্টিনে যে প্রাণ প্রকৃতি ফেরত আসছে এটা আপনারাই রিপোর্ট করেছেন। এখানে একটা চ্যালেঞ্জ রয়ে গেছে যে স্থানীয় জনগোষ্ঠী যারা আগে কৃষিকাজ করতো বা মাছের মৎস্য আহরণে জড়িত ছিল, তাদের জন্য বিকল্প কর্মসংস্থান। আপনারা শুনে খুশি হবেন যে সেই বিকল্প একটা আয়ের উৎস করার জন্য আমরা আরেকটা প্রকল্প অনুমোদন করেছি, সেটারও কাজ আমরা শুরু। দেশের 3টা বনকে আমরা বেছে নিয়েছি। একটা হচ্ছে চুনতি বন, এটা এভারগ্রিন ফরেস্ট, আরেকটা হচ্ছে শাল বন, পাতাঝরা বন, আরেকটা হচ্ছে আমাদের সোনাদিয়া কোস্টাল ফরেস্ট। সোনাদিয়া আপনারা জানেন বেজার সহায়তায় 9000 একর বনভূমি আবার পরিবেশ মন্ত্রণালয়ের কাছে ফেরত এসেছে। এখান থেকে এখন চিংড়ি চাষিদেরকে আমাদের সরিয়ে দিতে হবে এবং বন ফেরত আনার কাজ করতে হবে, সেটা আমরা শুরু করেছি। চুনতি অভয়ারণ্যে আমরা আকাশমণি গাছ সরিয়ে ওইখানে যে মিক্স প্রজাতির ফরেস্ট আছে সেটা করার জন্য বন পুনরুদ্ধার প্রকল্প অনুমোদিত হয়ে গেছে, কাজও শুরু হয়েছে। আর মধুপুর শালবনে এই বছর আমরা শুধুমাত্র এই বছর 790 একর বনভূমিতে ইউক্যালিপটাস গাছ সরিয়ে শাল গাছ লাগাবো, আর মোট 3 বছরে 9000+ একর বনভূমি আমরা ফেরত আনবো। একই সাথে বন্যবাসীদের ফরেস্ট রাইটও সেটেল করবো, বন্য প্রাণীও ওখানে আবার রিইন্ট্রোডিউস করবো। শব্দ দূষণের ক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যর্থতা রয়ে গেছে। আমি আসলে ব্যর্থতা বলবো না, আমি বলবো চ্যালেঞ্জ রয়ে গেছে। আমরা আইনটাকে পরিবর্তন করে, আপনারা জানেন যে আইনটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেটাকে পরিবর্তন করে পুলিশকে ক্ষমতায়ন করে আরো কিছু ক্যাম্পেইন করে বিআরটি এর মাধ্যমে ড্রাইভারদেরকে ট্রেনিং দিয়ে শব্দ দূষণটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। কাজটা আমরা শুরু করতে পারবো, কিন্তু শেষ তো আর করতে পারবো না। আর পরিবেশ মন্ত্রণালয়ের থেকে এই প্রথমবারের মতন অলরেডি 2টি জলাভূমি কেন্দ্রিক অভয়ারণ্য প্রথমবারের মতন ঘোষিত হয়েছে। আমরা বগুড়া, রংপুর এবং চাঁপাইনবাবগঞ্জে আরো 4টা এরকম অভয়ারণ্য ঘোষণার চেষ্টা করছি। ঢাকার 144 একর শালবন আমরা তখনকার সময় মামলা করে আটকাতে সক্ষম হয়েছিলাম। সেখানে দেশের প্রথম নেচার লার্নিং সেন্টার আমরা গড়ে তুলছি। ওই 144 একর বনভূমিকে প্রোটেকশন দিয়ে সেখানে একটা নেচার লার্নিং সেন্টার আমরা করব। এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। তার পাশে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের মোট 8টি নীতি, আইন এবং বিধিমালা আমরা পরিবর্তন